আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা হেডারের কিছু অংশ কাজ করেছিলাম। আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, যেখানে আমরা কিছু বেশ সেটিংস দেখেছিলাম এবং কিছু কালার এগুলো চেঞ্জ করেছিলাম এবং বাট এটা আমাদের হেডারটা ফাইনাল হেডার না। আমরা জাস্ট আপনাদেরকে হেডারটা কিভাবে এডিট করতে পারেন বা পরিবর্তন করতে পারেন সেই সিস্টেমগুলোই দেখিয়েছিলাম। বাট আজকে যেটা করবো সেটা হচ্ছে আজকে আমাদের এই যখন আমরা কিছু রেডি টেমপ্লেট ইম্পোর্ট করেছে আমাদের ওয়েবসাইটে, ওই টেমপ্লেটের সাথে যতগুলো ইমেজ ছিল ফাইল ছিল এগুলো অসম্ভব ইম্পোর্ট হয়ে গেছে। আমরা সেগুলো আজকে রিমুভ করব, যেগুলো আমাদের প্রয়োজন হবে না, যেহেতু আমরা টেমপ্লেটের উপরে নির্ভরশীল না। আর আপনি যদি টেমপ্লেটের উপর নির্ভরশীল হয়ে থাকেন, আপনি জাস্ট ওই টেমপ্লেট গুলো রাখবেন, আপনি পেজে গিয়ে জাস্ট এডিট করবেন। যেখান থেকে আমরা হোম পেজের পেজ এডিটরে কি আমরা যে ডিজাইন গুলো কেটে দিয়েছিলাম, আপনি কাটবেন না, আপনি ওটার উপরই ডিজাইন করবেন আপনি যদি টেমপ্লেট ইউজ করতে চান। ওকে, আমরা তো টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি না। ওকে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমরা পেজটাকে আগে একটু রিফ্রেশ বা ফ্রেশ করে নেই। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে যদি আসি এইচটিএমএল ব্লকে, অল ব্লকে যদি আসি, এখানে হিউজ পরিমাণ ব্লক রয়েছে। আমরা এখানে সবগুলো ব্লক কেটে দেব। আমরা এখানে এই ব্লকগুলো আমাদের দরকার নেই, আমরা প্রয়োজন হলে আমরা আবার তৈরি করে নেব। কারণ অযথা কোনো পেজ এইচটিএমএল এগুলো আমরা রাখবো না, কারণ এগুলোতে আমাদের ওয়েবসাইট ভারী হয়ে যায়, ফাইলের ওয়েজ বাড়ে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা হয়। ওকে, আবার অল সিলেক্ট করে দেন আমরা আবার এখান থেকে ট্রাশ করে দেই, মুভ টু ট্রাশ। ওকে, মুভ টু ট্রাশ দেন অ্যাপ্লাই। ওকে, আজকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ফ্রেশ করব আর কি। যে ডিফল্ট যে ফাইলগুলো থাকে এগুলো আমরা রাখবো না। মিডিয়া লাইব্রেরিতে কিছু ফাইল থাকে, মানে ইমেজ থাকে, আমরা সেগুলোকে রিমুভ করব। ওকে, দেন একটা ট্র্যাশের ভিতরে আমরা আসবো, ট্র্যাশ থেকেও এগুলো পার্মানেন্ট ট্র্যাশ করে দেবো। ঠিক আছে, ওকে, বাল্ক অ্যাকশন ডিলেট। ওকে, দেন অ্যাপ্লাই। কারণ এটা তো আমরা যখন ট্রাশ মুভ টু ট্রাশ করি, আমাদের মুভ করে ট্রাশের ভিতরে এসে জমা হয়। বাট যখন আমরা আবার ট্রাশ থেকে ডিলিট করব, তখন ফাইনালি আমাদের সার্ভার থেকে বা আমাদের ডাটাবেস থেকে এটা রিমুভ হবে। এর আগে আমাদের এটা রিমুভ হয় না। ওকে, দেন আমরা এটা দেন অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে আমাদের HTML যতগুলো ব্লক ছিল এগুলো রিমুভ হয়ে গেছে। এখানে যদি আসি লেআউট, দেখি লেআউটের ভিতরে কি আছে। ওকে, লেআউট, এখানে কোনো লেআউট নাই। দেন তারপর আমরা আসি পেজের ভিতর যেগুলো আছে ওগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে কাজ করব। দেন তারপরে আসি আমরা প্রজেক্ট, প্রজেক্টের ভিতরে কিছু আমরা টেমপ্লেট রয়েছে এদের ডিফল্ট। ওকে, দেখি প্রজেক্ট, অল প্রজেক্টে আসি আমরা। অল প্রজেক্ট কোথায়? ওকে, এই হচ্ছে প্রজেক্ট। ওকে, কোথায় প্রজেক্ট? অল আইটেম। এখানে আমাদের কিছু প্রজেক্ট আছে যেখানে ওরা ডিজাইনের ভিতরে শো করিয়েছিল। এইগুলো দেখা একটা পেজ এলিমেন্টর দিয়ে কাজ করা, বা এগুলো আমরা রাখবো না। ওকে, দেন অল চেক করি, দেন এন্ড মুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই। কারণ আমরা জানি অযথা কোন প্লাগ ইন থিমস ফাইল মিডিয়া এগুলো আমরা ওয়েবসাইটের জন্য ঝুঁকিহীন বা ওয়েবসাইটের জন্য সমস্যা করে। ওকে, দেন এখানে মুভ ট্রাশে আসছে, এখান থেকে আমরা আবার অল করে দেন ডিলিট করে দিই, দেন অ্যাপ্লাই। পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে গেছে আশা করি। ওকে, দেন দেখি তারপরে বাকি আরো কিছু আছে। দেন টিক মার্ক, দেন বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি। ওকে, দেন অ্যাপ্লাই। ওকে, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে প্রজেক্ট গুলো। এখন আসে আমরা স্লাইড, কারণ এখানে আমাদের কিছু ডিফল্ট স্লাইড ছিল, আমরা ওই স্লাইড গুলো রাখবো না। ওকে, এখানে স্লাইড থেকে আমরা দেখি, দেন স্লাইড অল আইটেমে আসি। অল আইটেম, অল আইটেম আসে, এখান থেকে ডিফল্ট কিছু স্লাইড ছিল এগুলো আমরা রাখবো না, এগুলো আমরা রিমুভ করে ফেলবো এখান থেকে। অল, দেন এখান থেকে ওকে, মুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই। ওকে, আমরা জানি মুভ করলে ট্রাশের ভিতরে এসে এটা জমা হয়, আমরা ট্রাশ থেকে ট্রাশ করব। ওকে, এখান থেকে আমাদের এটা এখন আমাদের ওয়েবসাইটের ডিফল্ট যে ফাইলগুলো থিমের সাথে আসছে, মূলত আমরা সেটা ক্লিনের কাজ করতেছি। আমাদের এই ডিফল্ট এগুলো আমরা রাখতে চাচ্ছি না, সেই জন্য এগুলো আমরা কোথায় কোথায় আছে আমরা বের করতেছি। ওকে, স্লাইড ছিল, এইচটিএমএল ব্লক ছিল, দেন আমাদের প্রজেক্ট ছিল কিছু, সেগুলো রিমুভ করেছি। এখন
আমরা আসি ক্যাটাগরিতে। ওকে, তার আগে আমরা মিডিয়ায় আসি। এই যে মিডিয়া লাইব্রেরিতে আসলে আমরা কিন্তু হিউজ পরিমাণ ইমেজ দেখতে পাবো এখানে, যারা ওরা হলো গিয়ে ডিফল্ট ইমেজগুলো আসছে এখানে। যে এই ইমেজগুলো তো আমাদের কোনো কাজে আসবে না, ঠিক আছে, এগুলো তো থিমের সাথে চলে আসছে অটোমেটিকলি। এখানে 296টা ইমেজ আছে, আমরা এগুলো রিমুভ করবো। এগুলো আমরা কিভাবে রিমুভ করব? এগুলো রিমুভ করার জন্য আমরা এই বাল্ক সিলেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে মার্ক করবো, এগুলো সবগুলো মার্ক করব। সবগুলো হবে না, এই পেজে যতগুলো আছে এগুলো মার্ক করতে পারবো। দেন একটু ওয়েট, মানে এক পেজে যতগুলো শো হবে, এখানে আমার 30-40টার মতো শো হয় নরমালি। আমরা এক পেজে সবগুলো মার্ক করব। ওকে, দেখি একসাথে মার্ক করার সুযোগ নাই এখানে। ডিফল্ট ভাবে একটা একটা মার্ক করতে হয় আমাদের। দেখি, ওকে ওকে, এখান থেকে এক পেজের ভিতরে আমরা যতগুলো আছে আমরা এগুলো মার্ক করে নিলাম। ওকে, বাল্ক অ্যাকশনটা সিলেক্ট করার পরে দেন তারপর আমরা মার্ক করছি, তাই না? লোড মোডে যাইলে যারা হবে না, আমরা এখান থেকে এটা কি করবো, ডিলিট পার্মানেন্টলি এখানে এটা করে দিই। এখান থেকে আমরা ডিলিট করার পরে আমাদের ডিলিট হয়ে গেছে। দেন আবার যদি লোড মোড দেই, এখান থেকে লোড মোড দিলে দেখি আমাদের এখন ইমেজ আছে কয়টা, 218টা আছে এক পেজে। সম্ভবত এখানে শোয়িং 80টা শো হয় এক পেজে। ওকে, আমরা একসাথে 80টার মতো ডিলিট করতে পারি, তাই না? এখানে বাল্ক সিলেক্ট করলাম, দেন আবার এখানে সেম ভাবে আমরা এই কাজটা করতে পারি রিমুভ করার জন্য। কারণ এই যে এগুলো অযথা তো আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ডাটাবেজে এগুলো এন্ট্রি করে রাখবো না, ঠিক না? এগুলো তো আমাদের হোস্টিং স্পেস নষ্ট হয়, সাইডের স্পিড কমায়। আমাদের সাইডের স্পিড বাড়ানোর জন্য আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার, ভালো সার্ভার লাগবে। তারপরে হচ্ছে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, এখানে ক্যাশিং প্লাগইন রয়েছে, যেমন ডাব্লিউপি রকেট আছে, লাইট স্পিড আছে, ফাস্ট ক্যাশ আছে, আরো ইটিসি অনেকগুলো প্লাগইন আছে। ওকে, দেন আমরা সিলেক্ট করার পরে কি করব, ওকে উপরে আসে ডিলিট পারমানেন্টলি এখানে। দেন ওকে, দেখি ডিলিট হচ্ছে কিনা। ওকে, ডিলিট হচ্ছে। এখানে ছিল কত, 218টা না? এখানে আমাদের এখন চলে আসছে কত, ওকে 142। দেন আবার একটু লোড মোর, বাল্ক সিলেক্ট। ডাব্লুপি রকেট যে ক্যাশিং প্লাগইনটা, ওটা হচ্ছে প্রিমিয়াম একটা প্লাগইন। আর ওইটা হচ্ছে আপনার অরিজিনালটা নিতে গেলে ইয়ারলি ওদের সার্ভিস বা লাইসেন্স হয়ে থাকে ইয়ারলি। পার ইয়ার জন্য বর্তমানে নর্মালি দেখা যায় 300 থেকে 400 টাকা দিয়ে কেনা যায় এক বছরের জন্য অরিজিনাল লাইসেন্স। আপনি ওটা বেস্ট ভালো কাজ করে, ওটা ইউজ করতে পারেন। আর ফ্রিতে ক্যাশিং এর জন্য, স্পিড আপ করার জন্য ফাস্ট ক্যাশ একটা প্লাগইন আছে, সেটা ইউজ করা যেতে পারে। সেটা আমরা দেখব কিভাবে আমরা ইউজ করতে পারি। ফাস্ট ক্যাশ প্লাগইনটা আমাদের কিভাবে কাজ করে। ওকে, দেন ডিলিট। ওকে, আমাদের আর এক পেজ আছে, এক পেজও নয়, এক পেজের থেকে কম হবে, আমাদের রিমুভ হয়ে গেছে অলরেডি। ওকে, আবার বাল্ক অ্যাকশন, দেন সিলেকশন। আপনাদের হোমওয়ার্ক ডেইলি জমা দিবেন। আপনাদের কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, আপনারা শর্ট কোশ্চেন গুলো অ্যান্সার দেবেন। আপনার ওখানে আপনারা কি কি শিখতে পেরেছেন, আমরা আপনাদের ওটার মাধ্যমে জানতে পারি যে আপনি কতটুকু শিখছেন। যেমন ডোমেন হোস্টিং এর পরে আপনাদের কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, এটার পরে কিছু শর্ট কোশ্চেন দেওয়া থাকবে থিম সম্পর্কে, ঠিক আছে? আপনারা কতটুকু শিখছেন এবং আপনারা যেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়েছেন দেবেন, সেগুলো আমরা ম্যানুয়ালি আমরা স্টেপ বাই স্টেপ ভেরিফাই করি যে আপনারা আসলে সঠিক দিচ্ছেন কিনা, তারপর আমরা অ্যাপ্রুভ করি অথবা ক্যান্সেল করি। তাহলে আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনারা শর্ট কোশ্চেনে পাস করেছেন নাকি ফেল করেছেন। ওকে, আমাদের অল মিডিয়া রিমুভ হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে আর কোনো মিডিয়া বাকি নেই, বা মিডিয়া মিন আমাদের এখানে ভিডিও, ইমেজ বা অন্য কোনো ফাইল বাকি নেই। সব ফাইলগুলো আমরা অলরেডি রিমুভ করে ফেলেছি। ওকে ওকে, তাহলে আমাদের এখন কাজকে আমরা যেহেতু হেডারের কাজ ধরেছি, আমরা হেডারের কিছু অংশ ধরবো।
তাহলে আমাদের হলো গিয়ে ইতিমধ্যে আমাদের ফাইল বা আমাদের ওয়েবসাইটে যেই ডিফল্ট ইয়াগুলো ছিল আমাদের সেগুলো আমরা রিমুভ করে ফেলেছি, তাই না? তো আমরা পেজে আসি, পেজে এসে যদি আমাদের যতগুলো পেজ আছে সব পেজগুলোই আমাদের লাগবে, বাট কোনো পেজ যদি মনে করি না এটা আমাদের লাগবে না, এই যে একটা পেজ তৈরি করা ছিল আগের, এটা আমাদের লাগবে না, এটা আমরা রিমুভ করে ফেলবো। বা এই যে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এই পেজগুলো যেগুলো ড্রাফটে আছে এগুলো আমরা পাবলিশ করে দেব। পাবলিশ আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমাদের এই পেজ এডিটে আসতে হবে। পেজ এডিটে এসে এটা আমরা পাবলিশ করবো, অথবা আমাদের যদি রিফান্ড পলিসি না রাখতে চাই সেই ক্ষেত্রে ট্রাশ করে দেবো, রিমুভ করে ফেলবো। রিমুভ করাবো ট্রাশ থেকে, ট্রাশ করার পরে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। ওকে, আজকের ক্লাসে আমাদের রিফ্রেশ নিয়ে ক্লাসটা ছিল, এবং আগামী ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই হেডিংটা প্রপার ভাবে আমরা দেখবো, এখানে ক্যাটাগরি অ্যাড করা। আমরা নেক্সট ক্লাস দেখবো কিভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি ওয়েবসাইটে, কারণ এখানে যেহেতু ক্যাটাগরি গুলো শো আছে, ক্যাটাগরি গুলো আমরা যদি আগে অ্যাড না করি তাহলে এখান থেকে ডিজাইনটা আমরা উঠাতে পারবো না। সো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ক্যাটাগরি অ্যাড করা দেখবো। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।